আপনি কি অনেক বেশি আনকনফিডেন্ট? আপনি কি একজন কনফিডেন্ট ব্যক্তি হইতে চান? তাহলে দিস ভিডিও অ্যাকচুয়ালি ফর ইউ। এই ভিডিওতে আমরা কনফিডেন্টকে কেটে কুটে ম্যাশ আপ করে আপনার সামনে তুলে ধরার দায়িত্ব হইতেছে আমাকে দেন, আমি নেই। তবে হ্যাঁ, আপনার একটা দায়িত্ব আছে, সেটা হইতেছে আপনার ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। প্রথমেই আমি একটা ডিসক্লেমার দিয়ে নিই, সেটা হইতেছে আমাদের প্রত্যেকেরই প্রত্যেকটা সাবজেক্টের উপর বা প্রত্যেকটা পার্টিকুলার কাজের উপরে অনেক বেশি কনফিডেন্ট হওয়ার কোনো দরকার নাই। এজ এ হিউম্যান হিসেবে আমাদের লাইফে দরকারই নেই। আমরা তো আর এআই না, তাই না? এজ এ হিউম্যান হিসেবে আমাদের প্রত্যেকেরই লিমিটেশন আছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেক প্লেসে বা সব জায়গাতেই আমাদের যে কনফিডেন্ট হইতে হইব তা না। ধরুন আমি একটা এক্সাম্পল দিই। আপনি যদি ইকোনমির উপরে অনেক বেশি নলেজ আপনার থাকে, তাহলে আপনি অনেক বেশি কনফিডেন্টলি কথা বলতে পারবেন। বাট আপনি যদি নিউরো সায়েন্সের উপরে যদি আপনার অনেক বেশি নলেজ না থাকে, তাহলে সেই বিষয়ে আপনি কথা বলতে পারবেন না কনফিডেন্টলি। তো এটা আসলে খুবই স্বাভাবিক, তাই না? আমরা আরো কিছু এক্সাম্পল দিই। ধরেন আপনি যদি খালিদ ফারহানকে দিয়ে বলেন যে আপনি হিউম্যান বডি কিভাবে কাজ করে, তাহলে কি সে অত কনফিডেন্টলি কথা বলতে পারবো? কিছুক্ষণ বলার পরে হয়তো আটকে যাবে। আপনি যদি ইলন মাস্ককে যে জিজ্ঞেস করেন যে কিভাবে একজন বিলিয়নিয়ার হয়ে যাওয়ার পরেও অফিসের ফ্লোরে ঘুমাইতে হয়, একজন বিলিয়নিয়ার হয়ে যাওয়ার পরেও কিভাবে 100 ঘন্টারও বেশি তার অফিসে কাটায়, সপ্তাহে 100 ঘন্টারও বেশি কাজ করে, কিভাবে করে, সেটা যদি তাকে জিজ্ঞেস করেন সে কনফিডেন্টলি আপনাকে অ্যান্সার দিতে পারবো। সলমান মুক্তাদিরকে যা জিজ্ঞেস করেন যে কিভাবে কন্টেন্ট ক্রিয়েশন করতে হইব, তাকে যদি আপনি সেই রিলেটেড প্রশ্ন করেন, তাহলে সে আপনাকে সঠিক অ্যাডভাইস দেওয়ার মতো অ্যাবিলিটি রাখে, কারণ সে হান্ড্রেড কি করছে, কন্টেন্ট ক্রিয়েট করছে ফেসবুকে এবং ইউটিউবে। তো অর্থাৎ আপনি যদি যে কোনো পার্টিকুলার একটা সাবজেক্টের উপর অনেক বেশি কাজ করেন, তাহলে আপনি সেই পার্টিকুলার সাবজেক্টের উপর অনেক বেশি কনফিডেন্ট অর্জন করতে পারবেন। এটাই স্বাভাবিক। কিন্তু আপনার পক্ষে তো প্রত্যেক সাবজেক্টের উপরে কনফিডেন্ট আনা সম্ভব না, কারণ আপনার তো একটা অ্যাবিলিটি আছে। তো অ্যাজ এ হিউম্যান হিসেবে আমাদের যে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের উপরে কাজ করলে অন্য অন্য কাজের উপরে সেই রিফ্লেকশনটা আসবে। ডাজেন্ট মিন যে আপনার প্রত্যেক সাবজেক্টের উপরে, প্রত্যেক বিষয়ের উপরে আপনি অনেক বেশি কনফিডেন্ট। তো এটা খুবই ন্যাচারাল হিসেবে নেন যে আমাদের প্রত্যেক সাবজেক্টের উপরে অনেক বেশি, প্রত্যেক পার্টিকুলার বিষয়ের উপরে আমাদের অনেক বেশি কনফিডেন্ট হওয়া দরকার নাই। এটা হইতাছে কনফিডেন্ট হওয়ার আগে ডিসক্লেমার। কারণ এটা না দিলে আপনারা হয়তো আবার বুঝতে পারবেন না যে আসলে কনফিডেন্ট কি আমাদের সব বিষয় হইতে হইব না। আচ্ছা, এখন কথা বলি কনফিডেন্টের উপরে। আই এম টকিং অ্যাবাউট কনফিডেন্ট টু টু বি এ কনফিডেন্ট পারসন। বুঝেন না এই কথাটা? ধরেন আমি যদি ইউটিউবে কনফিডেন্ট হয়ে কনফিডেন্টের উপরে কন্টেন্ট বানাইতে চাই, তাহলে আমার কত বছর দরকার? 6 মাস, 1 বছর বা তার চেয়েও বেশি, তাই না? এখন আপনি যদি আমাকে আস্ক করেন যে হাউ মেনি টাইম ইউ নিডেড টু বি এ কনফিডেন্ট পারসন ইন ইউটিউব, আর আপনি কনফিডেন্টলি কথা বলতে পারবেন ইউটিউবে কত বছর লাগে, আমি বলবো আই ডোন্ট নো। আই ডোন্ট নো। কারণ কি, আমি জানি না। বাট আমি কিন্তু অ্যাকশন নিতেছি টু বিকাম এ কনফিডেন্ট। অর্থাৎ আপনাকে কনফিডেন্ট হওয়ার জন্য অ্যাকশন নিতে হবে। আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন। ধরেন আপনি আমাকে যদি বলেন যে আপনি 15 কেজি ডাম্বেল নিয়ে আপনি কি বেঞ্চ প্রেস করতে পারবেন, আমি বলবো হ্যাঁ আমি পারবো। আমি কনফিডেন্ট, কারণ আমি 5 কেজি দিয়ে শুরু করছি, তারপরে 10 কেজি দিয়ে শুরু করছি, তারপরে 15 কেজি মারছি, তারপরে 20 কেজি পর্যন্ত আমি ডাম্বেল মারছি, 20 কেজি দিয়ে ডাম্বেল প্রেস করছি। তো অর্থাৎ আমি জানি এক্স্যাক্টলি কিভাবে করতে হয় এবং কিভাবে 15 কেজি ওয়েটটা মারতে হয়। তো এই ক্ষেত্রে আমি অনেক বেশি কনফিডেন্ট, রাইট? তো অ্যাকচুয়ালি এটাকে বলা হয় কনফিডেন্ট। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি কি 500 মানুষ বা 1000 মানুষের সামনে যে স্পিচ দিতে পারবেন, আমি বলবো না। মেবি মেবি আই ক্যান নট। ইফ আই সে ইয়েস, ইট উইল বি ওভার কনফিডেন্ট। অর্থাৎ আমি যদি বলি যে হ্যাঁ আমি পারুম, তাহলে ইট ক্যান বি ওভার কনফিডেন্ট। হয়তো বা পারুম, হয়তো বা পারুম না, কিন্তু আমি শিওর না। ঠিক আছে? তো এটা হইতেছে ওভার কনফিডেন্ট। আশা করি আপনার কনফিডেন্ট রিলেটেড বিষয়টা বুঝতে পারছেন। তো আমরা যদি আল্ট্রা কনফিডেন্ট হইতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি অ্যাকশন নিতে হইব, বা আল্ট্রা কনফিডেন্ট বিষয়টা অ্যাকচুয়ালি কি? আচ্ছা, আপনাকে আমি প্রশ্ন করি, ঠিক আছে? যেহেতু আমি এক্সাম্পল দিতে একটু পছন্দ করি। তো ধরেন আপনি কি কখনো ব্রাশ করার সময় কখনো চিন্তা করেন যে এম আই কনফিডেন্ট আর নট? সুইমিং করার সময়, সাইকেল চালানোর সময় আপনার ব্রেন কখনোই আপনাকে অ্যালার্মটা দেয় না যে আর ইউ কনফিডেন্ট অর নট? কারণ আপনি জাস্ট করেন কাজটা। অর্থাৎ আপনার ব্রেন যখন নোটিসই করতে পারবে না, কোন অ্যালার্মই বাজাইবো না যে আসলে আপনি কনফিডেন্ট অর নট, দ্যাটস মিন্স ইউ আর আল্ট্রা কনফিডেন্ট অ্যাবাউট দিস সাবজেক্ট। অর্থাৎ বুঝতে পারছেন আমার কথাটা?
যে আপনাকে আল্ট্রা কনফিডেন্ট তখনই হতে পারবেন যখন আমরা ব্রেন নোটিসই করতে না পারে যে আপনি কনফিডেন্ট অর নট। দিস ইজ কল আল্ট্রা কনফিডেন্ট। তো যে কোনো এটা কিভাবে অর্জন করবেন, যে কোনো একটা সাবজেক্টের উপরে অনেক দিন পর্যন্ত পড়তে হয়, তখন আপনার ব্রেন এটা মাইনায় নেয়, এটা আসলে আপনার সাথে মিশা যায়। ঠিক আছে, এটা আসলে ওই প্রশ্নটাই আসে না। ঠিক আছে, আমি কনফিডেন্ট অর নট। তো এটা লম্বা সময় ধরে করতে হয়, একটা দীর্ঘ সময় পরে হয়তো এটার উপরে আপনি যখন কাজ করবেন তখন আপনি এটা অর্জন করতে পারবেন। আচ্ছা, আরেকটা ইমোশনাল বিষয় আমি একটু কথা বলে ট্রাই করি, সেটা হইতেছে আমরা একটা সাবজেক্টের উপরে অনেক বেশি কাজ করি, করার পরে দেখা গেছে সেই বিষয়টার উপরে আমরা অনেক বেশি কনফিডেন্ট হতে পারি না। লম্বা সময় ধরে করতেছি, তারপরে কিন্তু আমরা এটার উপরে অনেক বেশি কনফিডেন্ট অর্জন করতে পারি না, বা যখন করতে যাই তখন আমার নিজের কাছে নার্ভাস ফিল হয় যে আমি কি শেষ করতে পারবো কিনা। এটা কেন হয়? এটা হওয়ার একটা কারণ আছে, সেটা হইতেছে আপনি যখন কাজটা করছেন লম্বা সময় ধরে করতেছেন, বাট আপনি কাজের মাঝখানে চুরি করছেন, বা আপনি কিছু পোর্শন স্কিপ করছেন, বা আপনি কিছু ইনফরমেশন আপনি নেওয়ার ট্রাই করেন নাই যেটা দ্যাট ওয়াজ নেসেসারি। অর্থাৎ সংক্ষেপে বলি, কাজের সাথে চুরি করছেন, যে এই জন্য আপনি আপনার মধ্যে এই ফিলিংসটা আসতেছে যে আমি অত বেশি কনফিডেন্ট না এটার বিষয়ে। এর কারণ হচ্ছে এইটাই, আপনি যদি সঠিকভাবে এবং অনেস্টলি কাজ করতেন তাহলে আপনার মধ্যে এই ফিলিংসটা আসতো না। তো এই ফিলিংসটা আসার কারণ হচ্ছে এইটাই। জাস্ট আমি একটু আউট অফ দ্য টপিকে গেলাম, কারণ এই ফিলিংসটা আমাদের মধ্যে কাজ করে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে অ্যাফার্মেশন। ঠিক আছে, আমাদের অনেকেই অনেক ভিডিওতে বলার ট্রাই করে যে অ্যাফার্মেশন অনেক বেশি কাজ করে, অনেক বেশি হেল্পফুল। আপনার মতামত কি? আমি বলি হ্যাঁ, অবশ্যই অ্যাফার্মেশন অনেক বেশি হেল্পফুল, তবে একটা প্রবলেমও আছে। প্রবলেমটা আমি বলি, ধরুন আমাদের ব্রেন এবং বডি যে কোনো একটা কাজ করার ক্ষেত্রে বডি এবং মাইন্ড অ্যালাইন হইতে হয়, আদারওয়াইজ সে কাজটা করাটা অনেক বেশি ডিফিকাল্ট। আপনার মাইন্ড এবং বডি যখন রেডি হইব একটা পার্টিকুলার সাবজেক্টের উপরে ফর ডুইং, তখন আপনি কি ওই কাজটা অনেক ভালোভাবে করতে পারবেন। আপনার ব্রেন আপনার সাথে আছে কিন্তু আপনার বডি আপনার সাথে নাই, তাহলে ওটা হয় না। দুটোটা একসাথে অ্যালাইন হইতে হয়। যেমন যে আমি এখন কন্টেন্ট শুট করতে বসছি, আমার মাইন্ড এবং আমার বডি একসাথে অ্যালাইন হয়ে কিন্তু এখানে আমি শুট করার অ্যাবিলিটি অর্জন করছি। তো অ্যাফার্মেশন বিষয়টা হইতেছে, ধরেন আপনি অনেক বেশি অ্যাফার্মেশন করছেন যে আপনি অনেক ভালো ক্রিকেট খেলতে পারেন, অনেক ভালো ব্যাটিং করতে পারেন, ইভেন কি আপনার মালিঙ্গার মতো বোলিং কেও ছয় মারার অ্যাবিলিটি আপনার আছে। সেটা আপনার মাইন্ডে কিন্তু আপনি এতবার প্র্যাকটিস করছেন, এতবার প্র্যাকটিস করছেন, এখন দেখা গেছে আপনি অ্যাকচুয়ালি এটা বিলিভই করতে শুরু করছেন যে হ্যাঁ আমি অনেক ভালো করছি। যখন মালাঙ্গা বল করলো তখন আমরা প্রথম বলেই বোল্ড হয়ে গেল। অর্থাৎ অ্যাফার্মেশন আপনাকে মালাঙ্গার সামনে দাঁড়াতে সাহায্য করবে, কিন্তু অ্যাফার্মেশন কখনোই মালাঙ্গার বল ফেস করার মতো অ্যাবিলিটি তৈরি করবে না। আমার কথা হয়তো বুঝতে পারছেন। অ্যাফার্মেশন এতটুকুই হেল্প করতে পারে, ঠিক আছে। তো অর্থাৎ এর পিছনে আপনার অনেক বেশি কাজ করতে হয়, আর এই কাজটা করতে পারাটাই হয়েছিল সবচেয়ে কঠিন কাজ, তবে এটা করা যাইতে হয়। কারণ টু বিকাম এ কনফিডেন্ট পারসন, অর্থাৎ আমি যদি একটু প্যাক আপ করার ট্রাই করি, সেটা হইতেছে হলো আপনি যদি কনফিডেন্ট হতে চান, এটা বেসিক লেভেলের একটা ভিডিও। তারপরও কারণ কি আমরা যদি আমাদের অ্যাকচুয়ালি সমস্যা বেসিকই, ঠিক আছে, আমাদের সমস্যা ডিপ কোনো যাবে না। তো যদি আমি এসব প্যাক আপ করি, কথা বলা না বাড়াই, সেটা হইতেছে আপনি যদি কনফিডেন্ট পারসন হতে চান তাহলে অবশ্যই আপনার যে বিষয়ের উপর কনফিডেন্ট অনেক বেশি আনতে চান সেটা অনেক বেশি করতে থাকেন, অল্প অল্প করে অনেক বেশি করেন, ওই সাবজেক্টের উপরে আপনি একটা সময় কনফিডেন্ট অর্জন করবেন। এটাই হয়েছে বিষয়, আর কোনো রোজ না। এত এত কথা বলার কোনো মানেই ছিল না, এক মিনিটে বুঝাইতে পারতাম। তারপর অনেক সময় এটা অনেক সুন্দরভাবে বললে হয়তো মানুষের মানুষের ব্রেন সুন্দর করে প্রসেস করতে পারে, ডাইজেস্ট করতে পারে। আর সেকেন্ড হইতেছিল আপনার আলট্রা কনফিডেন্স বিষয়, জাস্ট আপনার এত বেশি করতে হবে যে আপনার মাইন্ড নোটিস যেন না করতে পারে। ঠিক আছে, এই হইতেছে বিষয়। আর অ্যাফার্মেশন তো শুনলেনি, অ্যাফার্মেশন হইতেছে আমার মাইন্ড এবং বডি একসাথে অ্যালাইন হওয়ার জন্য যে পদক্ষেপটা দরকার, সে পর্যন্ত এই অ্যাফার্মেশন কাজ করে, তারপর অ্যাফার্মেশনের কোনো ভূমিকা নেই। ভিডিওটা কে শুট করতেছে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট না, কি বলা হইতেছে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ব্যক্তি পূজা বন্ধ করেন, অন্যের পিছে লাগা বন্ধ করেন, নিজের উপর ফোকাস করেন, নিজেকে গ্রো করার ট্রাই করেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ মধ্যে ভালো থাকেন।